রবিবারের সন্ধ্যায় যে আশা নিয়ে হাজার হাজার দর্শক ঈদের মুখে হয়েছিলেন, বুক ভরা তৃপ্তি নিয়ে তারা বাড়ি ফিরলেন। সকলের একটাই কথা, এই খেলার পর ভারতের ওয়ার্ল্ড কাপ জেতা উচিত। बहुत गंदा खेला था इंडिया फील्डिंग के लिए। हाँ, उनने कवर किया। वेस्ट इंडीज का फील्डिंग भी बहुत सही था। वखांडे स्टेडियम बहुत सही है, अच्छा से हो जाएगा। इससे ऊपर और कुछ हो ही नहीं सकता है। इंडिया बेस्ट था, बेस्ट है, बेस्ट रहेगा। वो सबके साथ हो सकता है, वो इंडिया के साथ ही। और वो लोग भी तो मैच का माने काफ़ी अच्छा वो लोग का भी तो कैच छूटा है। इंडिया को जीतना है, जीतेगा मैच। ये जीतना नहीं, अभी तो अभी तो उठाना भी बाकी है शील्ड को। हार्ट अटैक वाला मैच था ये। जो भी हो, इंडिया जीता, इंडिया चैंपियन भी, इंडिया ही चैंपियनशिप लेगा, इसमें कोई शक नहीं है। बहुत अच्छा मैच हुआ आज का, तो बहुत बढ़िया मैच हुआ है। हाँ, वो आज के लिए तो डुअर्ड है। सेमीफाइनल का जैसा पूरा मैच था, फाइनल का जैसा। आज जीता इंडिया, उठ गया सेमीफाइनल, इस बार फाइनल ले लेगा। इंडिया चैंपियन 100%। और कोई नहीं रुकने वाला इंडिया को। संजू सैमसन ने गंभीर वाला नॉक खेला, 97 वाला मैच जिता दिया। मजा आ गया, बहुत मजा आया। Amazing. We came from USA all the way for this. Yes, we come all the way from USA for this to watch his batting. We're going to see all the cricket games from now on. Semi-finals, all finals, and the finals. We'll be there. Yes, we know India is going to get in. They played very good, very calmly, patiently. I was getting really stressed out, but they did their job. I agree 100%. Only because of him we won today. But you know, he did a Yay, great job. He did a Sanju great Samson, job. let's go. Go Samson. Go Samson. এ বিষয়ে আমরা কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। অঞ্জন, গতকাল একটা দুর্দান্ত ম্যাচের সাক্ষী থাকলো গোটা ইন্ডিয়া, বলা যেতে পারে একটা রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকলাম আমরা প্রত্যেকেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে দর্শকদের মনের মধ্যে যে উচ্ছ্বাস ঠিক কতটা ছিল, তোমার কাছ থেকে জানতে চাইবো। তুমি দেবাঞ্জলি, তোমাকে প্রথমেই বলে রাখছি, এইটা ইডেন গার্ডেন্সই পারে, কলকাতা ইডেন গার্ডেন্সই পারে। যতই ম্যাচ তুমি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সব জায়গায় বলা বলি শুরু হয়ে গেছে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে যাওয়া হোক 1.5 লাখ দর্শকের কথা বলেন, কিন্তু ইডেন গার্ডেন্সের দর্শকের যেই কালকে তোমার সাথে কথা বলতে বলছিলাম যে ইডেন গার্ডেন্সের দর্শক মানে 12 ম্যানের কাজটা করে, সেই কাজটাই কিন্তু তারা করেছে। প্রত্যেক বলে চিয়ারা, প্রত্যেক বলে দলকে তাতানো, ও এমন চিৎকার এক এক সময় মনে হচ্ছিল এবং হয়েছেও এইটা মাঠে, মানে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনের ইনস্ট্রাকশন ছুটতে পারছিল না প্লেয়াররা। বিভিন্ন এত চিৎকারের জায়গায় কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছিল, ফলে ফিল্ডিং মিস হচ্ছিল। তাদের একটা সবসময় চাপে রাখা, সেটা ইডেন গার্ডেন্সের দর্শকরা করেছে। এবং ম্যাচের শেষে যেই ইডেন গার্ডেন্স দর্শকের বন্দে মাতরমের ধ্বনি এবং দলকে চিয়ার আপ করা, সে তো অবশ্যই একটা দারুণ একটা দৃষ্টান্ত রয়ে গেল ইডেন গার্ডেন্সের বুকে। এবং তোমাকে সবচেয়ে কানায় কানায় শীত পূর্ণ, সেটা তো তুমি নিশ্চয়ই টিভিতে দেখেছো। শেষে তো প্রত্যেকে গায়ে নীল রঙে ইন্ডিয়া টিম, ইন্ডিয়ার জার্সি। মনে হচ্ছে মানে এই ম্যাচটা কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যদি ওয়ার্ল্ড কাপ ফাইনালের থেকে কিন্তু কম কিছু ছিল না, যদি তুমি দেখো সবকিছু দৃষ্টিভঙ্গি। ফাইনালেও যদি ভারত যায় আহমেদাবাদে এরকমই ছবি ফুটে উঠবে না অন্য রকম কিছু ফুটে আসবে, সেটা কিন্তু একদমই বলা যাচ্ছে না। অপরদিকে যদি তুমি সঞ্জু স্যামসনের দিকে আসো, সঞ্জু স্যামসনের ওই ইনিংস, একটা অখ্যাত ক্রিকেটার, সেরকম ভাবে তার কোনো লাইমলাইট নেই। তোমার এই বর্তমান টিমে যদি তুমি সূর্যকুমার যাদব বা অভিষেক শর্মা, যে অভিষেক শর্মাকে নিয়ে কার্যত বলা যেতে পারে দর্শক মহলে একটা আলাদা উত্তেজনা ছিল, সেখানে দাঁড়িয়ে অভিষেক শর্মা থেকেও অনেকটা বেশি হিরো বলা যেতে পারে কিন্তু কালকে সঞ্জু স্যামসনের যে পারফরমেন্স ছিল। আমি সেটাই বলছি, হার্দিক পান্ডিয়া, এরকম একটা বড় বড় নাম আছে, সেখান থেকে অখ্যাত তিনি সুযোগ পাচ্ছিলেন না। তোমার মাথায় রাখতে হবে, তাকে সুযোগ দেওয়া হচ্ছিল না। তার যত চাপে পড়েছে, যখন ব্যাটিং অর্ডার কলাপস করলো, চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচে পারলো না, সেখান থেকে এক প্রকার চাপে পড়ে গৌতম গম্ভীর মানে কি বলবো, নিজের সিদ্ধান্তকে সরিয়ে রেখে কিন্তু সুযোগ দিলেন। এবং গত ম্যাচে, জিম্বাবুয়ে ম্যাচে একটা ঝলক দেখা গেছিল। কালকে 97 রানের ইনিংস, তোমার নিশ্চয়ই মনে থাকবে 2003 সালে সচিনের
98 পাকিস্তানের সেই শোয়েব ওয়াসিম আকরমদের বিরুদ্ধে সেই ইনিংসের পরে যদি কোনো ভারতীয় ক্রিকেটের সেঞ্চুরি ছাড়াও যে সেঞ্চুরি থেকে কোনো দামি ইনিংস থাকে, সেইটা কিন্তু কালকে সঞ্জু স্যামসনের সেই 97 রানের ইনিংস অসাধারণ বললেও কম বলা হয়। এছাড়া সঞ্জু স্যামসন ছাড়া তুমি দেখবে কোনো ব্যাটসম্যান কিন্তু 30 রান করতে পারে। হ্যাঁ, একদম। সঞ্জু না থাকলে সঞ্জু তো ছিল না, সঞ্জু কোথাও চাপ এখন এক প্রকার মনে হচ্ছে তিনি বলটাকে ক্রিকেট বলটাকে মানে ফুটবলে আকার দিচ্ছিলেন, দাঁড়িয়ে 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 শট খেলছে, কোনো সুযোগ দেননি তিনি বিপক্ষকে। কোনো ব্যাটসম্যান কিন্তু 30 রানের করতে পারেনি, যে তোমাকে বলছিলাম। সেইটা কিন্তু অবশ্যই কিন্তু সেমিফাইনাল বা ফাইনালে কালকে ম্যাচটা বেরিয়ে গেলেও একটা কিন্তু চাপে থাকবে, চাপ কিন্তু থাকবে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে। এই পরের দুটো ম্যাচে কিন্তু এর থেকেও ভালো ক্রিকেট খেলতে হবে বাকি ব্যাটসম্যানদের। একদম। এবং দক্ষিণ আফ্রিকার বোলিং এর কাছে ইডেন গার্ডেন্সের উইকেটে ওয়েস্ট ইন্ডিজের বোলিং এর কাছে এই 195 রানের যথেষ্ট কিন্তু বড় টোটাল, সেখান থেকে সঞ্জু স্যামসন কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এবং ম্যাচে শেষে তিনি যেভাবে নমস্কার করে পুরো ইডেন গার্ডেন্সকে অভিবাদন জানালেন, একটা একটা আলাদা জেস্টার বলা চলে। এবং ইডেন গার্ডেন্সে যেরকম তোমার মোহাম্মদ আজহারউদ্দিন বলো, তুমি ভিভিএফ লক্ষ্মণের বলো, তাদের জন্য যেমন বরাবর স্পেশাল, সেইটা কিন্তু সঞ্জু স্যামসনের জন্য কিন্তু ইডেন গার্ডেন্স একটা নতুন স্পেশাল একটা জায়গা করে রাখলো বলে মনে করা হচ্ছে। একদমই অঞ্জন, এর পাশাপাশি আমি যতদূর জানি তুমি কালকে কিন্তু ইডেন গার্ডেন্সে উপস্থিত ছিলে পুরো খেলাটা, নিজে একজন প্রতিনিধি বাদ দাও, তুমি একজন দর্শক হিসাবে ঠিক কতটা উপভোগ করলে, এবং তুমি এর পরবর্তী যে ম্যাচ রয়েছে ইংল্যান্ডের সঙ্গে সেখানে দাঁড়িয়ে তুমি কতটা আশাবাদী ভারতীয় দলের কাছ থেকে? একদম, আমি তোমাকে শুধু আমি কেন একটা মানে একটা কিন্তু তৈরি হয়ে গেছিল, তোমাকে মোমেন্টাম তৈরি হয়ে গেছিল ম্যাচ শুরুর আগেই কিন্তু একটা মোমেন্টাম। তুমি পেস বক্স বলো, পেস বক্সে তোমার ম্যাচ শুরু 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে কিন্তু পেস বক্স কার্যত হাউসফুল, মাঠ কার্যত হাউসফুল। আমি কোনো মানে ইন্টারন্যাশনাল ম্যাচে খুব কম ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু দেখা যায়, মানে বিশ্বকাপ ফাইনালেও সেরকম যদি বলা হয় তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ 2016 আমি দেখেছি, তাকে কিন্তু সামনাসামনি কিন্তু এই ম্যাচটাকে ইডেন গার্ডেন্সের ইতিহাসে রাখা যায়। এটা উপভোগ বললে কম বলা হবে। এইটা একটা যারা কালকের ম্যাচটা দেখেছেন কালকে, তারা মনে হয় টিকিটটা সংরক্ষণ করে রেখে দেবেন, এই ম্যাচের টিকিটটা সংরক্ষণ, তারা এই ম্যাচের সাক্ষী দেবেন, তারা পরবর্তী প্রজন্মকে দেখাতে পারবেন, সেই কারণের জন্য হয়তো তারা টিকিটটা সংরক্ষণ করে রেখে দেবেন। এবং তোমাকে আমি দ্বিতীয় যে জিনিসটা তুমি আমাকে বললে ইংল্যান্ড ম্যাচটা, আমি তোমাকে যেটা তখন বলছিলাম, বোলিং এ কিন্তু জসপ্রীত বুমরা ছাড়া কিন্তু পুরো বোলিং কার্যত কালকে বোলিং এ যত ফাঁক ফোকর ছিল কালকে কিন্তু দেখা গেছে, যেটা দক্ষিণ আফ্রিকা ম্যাচেও দেখা গেছিল, কালকেও কিন্তু দেখা গেছে জসপ্রীত বুমরা ছাড়া বরুণ চক্রবর্তীকে কিন্তু ধরে ফেলেছেন ব্যাটাররা। বরুণের জায়গায় অনেক সময় কুলদীপকেও কিন্তু খেলানোর বিভিন্ন জায়গা থেকে কথাবার্তা উঠছে মুম্বাই উইকেটে, সেখানে বরুণ চক্রবর্তীকে ধরে ফেলেছেন। একমাত্র জসপ্রীত বুমরা ছাড়া কোনো বোলার কিন্তু সেভাবে রাখতে পারছেন না। একই সঙ্গে যদি ব্যাটিং এ বলা হয়, তুমি ব্যাটিং এ বলো, ব্যাটিং এ তোমাকে এই বললাম বাকি ব্যাটসম্যানদের আরো নিজেকে তুলে রাখতে হবে, রোজ রোজ সঞ্জু স্যামসন তোমাকে জেতাবে না, সেইটা মাথায় রাখতে হবে। এবং অভিষেক শর্মাকে আরো দায়িত্বশীল, তিনি যে ইনিংসটা খেলেন সেটা দায়িত্বশীল ইনিংস নয়, তবুও তাকে কিন্তু আরো দায়িত্বশীল ইনিংস খেলতে হবে। তিলক বর্মাকে কিন্তু যতটা সম্ভব স্পিনের পাশাপাশি পেসের পাশাপাশি তিনি স্পিনটাও ভালো খেলার দিকে, কারণ ইংল্যান্ডের তোমার 3টে স্পিনার আছে তুমি জানো, সেখান থেকে বাকি ব্যাটসম্যানদের সূর্যকুমার যাদবকে আরো ক্যাপ্টেনশিপে আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, বাকিদের কিন্তু করতে হবে, নইলে ইংল্যান্ড ম্যাচ বলো এবং যদি ফাইনালে যায়, এই চাপের ম্যাচে কিন্তু ভারতীয় ব্যাটিংকে কিন্তু একটা বড় পরীক্ষার সামনে ফেলে দেবে বলে মনে করা হচ্ছে। একদমই। অনেক ধন্যবাদ অঞ্জন, তোমাকে অনেক ধন্যবাদ।